এটাই চলো চলো চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই এখন ওই 5:30 6টার মতো বাজে, আর এই যে আমার বোন আর আমার ভাই এসেছে আমাদের বাড়িতে। জানো না? এ বাবা, ওরা এসেছে, হঠাৎ করেই ফোন করলো 4টের সময় করে, তখন ঘুমাচ্ছিলাম আমি। বললো যে দিদি আমরা যাব, আমি আর ভাই। তো ওই যে মা কী সব পাঠিয়েছে, তো ওই জন্যই ওরা এসেছে। তো তারপরে আমার ছেলে তো ওদের দেখে বেজায় খুশি, তো ওদের সাথে মারপিট বদমাইশি করছে। আর ওরা এসেছে বলে আমি একটু এই এগ রোল বানাতে এসেছি। এই যে শসা পেঁয়াজ কেটে নিচ্ছি, আটা মাখা হয়ে গেছে, আর এবার ভাজবো। তো তারপরে এই যে ওই যে এগ রোল করেছিলাম, সবাই খেয়ে টেয়ে তো ওরা বাড়িও যাবে। তো আমি বললাম চ আমাদের ওখানে একটু মাঠ থেকেও ঘুরে আমরা বাড়ি আসবো, তোরা বাড়ি চলে যাবি। তো অনেকক্ষণ গল্প টল্প করে তারপর বেরালাম। তো এই যে দেখো মাঠে এসেছি আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমাদের এখানে এই যে সুমো মার্কেট হয়েছে না, তো ওরা কোনো দিন যায়নি, তো বোন আসে কিন্তু যাওয়া হয়নি। তো ওকে বললাম চ তাহলে ওখান থেকে একটু ঘুরে আসবি চ। তো তাও অনেকটা রাতই হয়ে গেছিলো, প্রায় 8:45 মতো বাজছে। তো তাও কি করব, এই যে গিয়েছিলাম ওদেরকে নিয়ে। তো এই দেখো না, তিনজনেই আবার লাল কালারের ড্রেস পরেছে। আমার ছেলে, ওরা তো পরে এসেছিল, আর আমার ছেলেও তখন বলছে আমিও পরবো। 3 মূর্তি দেখো না। আর আমার ছেলে ওখানে গিয়ে কি বদমাইশিটাই না করছিল। তো এই যে সুমো মার্কেট, আর আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, অল্প একটু ঘুরে টুকিটাকি কিছু জিনিস কিনে তো বেরিয়ে পড়েছিলাম, কারণ ওরা যেহেতু বাড়ি ফিরবে অনেকটা দূরেই যাবে। তো তারপরে এই যে ওরা অটোয় উঠে গেল, ওরা বাড়ির দিকে এগিয়ে গেল, আর আমরাও, আমি আর বাবু এই যে বাড়ির দিকে এগোচ্ছি। তো চলো বাড়িতে যাই, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো গুড মর্নিং। তো রাতে এসে আর ভিডিও কন্টিনিউ করাও হয়নি। আর এই যে সকালবেলা বাসি কাজ সেরে নিয়েছি। আর এই যে মা কালকে এই মাছ পাঠিয়েছিল, এই জন্যই বোন আরও এসেছিলো। এই যে তেলাপিয়া মাছ আর এইটা, আর এই যে রুই মাছ, এগুলো সব পাঠিয়েছিল। তো যাই হোক, ওইগুলো কাল রাতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর ওই তেলাপিয়া মাছ না দুটো ভেজেও ছিলাম রাতে। আর এই যে তার সাথে মা পাঠিয়ে দিয়েছে, ফল পাঠিয়েছিল, কাকা দিয়েছিল, আর দিদাও পাঠিয়ে দিয়েছে আমার দিদার। এই যে আচার দেখলে আচার পাঠিয়েছিল আনারসের, তারপরে এই যে তাল নারকেল এগুলো পাঠিয়েছিল। আর এক্সট্রা একটা এই যে এই তালটা ঘরেই ছিল, তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু দিয়েছিল। তো এইগুলোকে না আবার করে ফেলতে হবে, না হলেই সব নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো মেঘলা হয়ে গেছে আকাশটা, আমি ওই জন্য জামা কাপড়গুলো ঝটপট তুলে নিচ্ছি, কারণ এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। তো তারপর জামা টামা তুলে নিয়ে রান্না এই যে বসিয়ে দিয়েছি। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে সকালে আজকে টিফিনে করেছিলাম গোবিন্দভোগ চালের একটু ফেনা ভাত, মাছ ভাজা, আলু সিদ্ধ, তো এটাই খাওয়া হয়েছিল। তো এদিকে কাজ ধাজ সেরে আজকে না একটু বেলাও হয়ে গেছে, আমার শরীরটাও ভালো না, মানে কেমন যেন শরীরটা ম্যাজ করছে, শরীরটা না ভালো লাগছে না। কিন্তু কি বলো তো, সব কিছু তো করে নিতেই হবে না, যতটা তাড়াতাড়ি করা যায়। আর এই যে আমার ছেলে এত দুষ্টুমি করে সারাক্ষণ, ওর পিছনে একটু সময় না দিলেও হয় না। বিশ্বের পাকা ছেলে পচ্চা ছেলে। তো তারপরে এই যে এদিকে ও ফোন টোন নিয়ে বদমাইশি করছে, আমি তো মানে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। আর এই যে এদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে, আর আলু বড়ি দিয়ে ওই জ্যান্ত মাছটা রুই মাছটা ঝোল করব। আর এদিকে ওই যে একটু তেল হয়েছিল, মাছের তেল ভাজছি। আর জানো তো আমরা হচ্ছে এই যে মাছের তেল, যে মাছের তেলে হয়, এই চাল বেটে বেশ মানে মচমচে করে ভাজা করি। এটা আমি আমার শ্বশুরবাড়ি এসে শাশুড়ি মায়ের থেকে শিখেছি, তো এটা খেতেও খুব ভালো হয়। তো তারপরে আমি ওদিকে রান্না চাপিয়ে বিছানাটা তুলতে এসেছি, তাও বেলা হয়ে গেছে প্রায়, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 12টার মতো বাজে। তো জানলাটা আগেই খুলে দিলাম, এখনও মেঘলা হয়ে আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আমি তাড়াতাড়ি করে এদিকে বিছানা তুলে নিই। আর এই যে তালগুলো আছে না, এগুলো করব আজকে ভাবছি, কিন্তু শরীরটা যেন সাথ দিচ্ছে না, দেখা যাক কতটা কি করতে পারি। আর এদিকে এই যে বিছানা তুলছি, কতক্ষণ যে ঠিক থাকবে সেটাও আমি জানি না,
মানে আমার ছেলে এখন উপরে, আর এই দিকে দেখো না কত জামা কাপড় জড়ো হয়েছে, সেগুলো না মানে ভাঁজ করতে হবে, সে সময়টাও যেন হচ্ছে না। এই যে ব্যাস বিছানা তুলতে না তুলতে চলে এসেছে দেখো। এবার অনেক দেখো জামা কাপড় শুধু জড়ো হয়ে রকমটা আছে, তো বিছানা পরে আমি ঘেটে ভাজাবো। একদম ঘন্ট আরে করে চল দেবে। স্নান করতে হবে। তো কদিন ধরেই না চলো। আমার ভিডিও ঠিকঠাক দেওয়াও হচ্ছে না, শরীরটাও ভালো না, আর একটু চিন্তাতেও আছি, তো সেই কারণে। তো দেখো আমার তো আরও এখন অনেক কাজ পড়ে আছে, বা ছেলেকে স্নান ধান করাবো, এই মানে এগুলো তো আছেই। আর এদিকে দেখো না এই যে বৃষ্টি হচ্ছে কেমন ঝিরঝির করে, বুঝতে পারছো কি আমি জানি না। তো চলো যাই হোক, আমি আমার কাজগুলো সারি। আর দেখো বলতে না বলতেই দেখতে পেলে তো কিরম কাণ্ডটা করছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।